পূজাস টিউশন ক্লাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 2 5 দাগ। এখানে আমি আগের ক্লাসে 7 দাগ অবধি করেছিলাম, আজকে 5 থেকে শুরু করব। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে মূল টাকাটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে, প্রথমে লিখতে হবে, দেওয়া আছে সুদের হার আর ইকুয়াল 5.25%, সময়টি ইকুয়াল 2 বছর, আর সুদ 840। তাহলে আমার মূল টাকা মানে আসল টাকা নির্ণয় করতে হবে। অতএব আসল পি ইকুয়াল কি জানি, সুদ গুণ 100 বাই সময় গুণ হার। তাহলে আয় আছে 840 ইন্টু 100, সময়টা 2, আর এই দেখো হারের মান 5.25। এবার আমরা কাটাকাটি করব। দেখো 840 গুণ 100, এখানে পয়েন্টটাকে উঠে দেবো। পয়েন্টটা উঠে দিলে উপরে 1 হবে, আর এই পয়েন্টের পরে দুটো অঙ্ক, তাই দুটো শূন্য হবে। এখানে 2 গুণ 525, তখন আর পয়েন্ট থাকবে না। এবার কাটাকাটি দেখো, 2 দিয়ে 50 দুগুণ 100। এবার দেখো 5 দিয়ে এটা কেটে যাবে। 5 দিয়ে 525কে যদি আমরা ভাগ করি, 5 1 5, ঠিক আছে। 2 নামলো হাতে, 2 যায় না 5-এর ভিতরে, তাহলে একটা শূন্য নিয়ে তারপরে 5টাকে নামলো, 5 5-এ 25। তাহলে এখানে কত হলো, 105। 5 দিয়ে ভাগ করলাম, এটা 5 10-এ 50। আবার দেখো এটা 5 দিয়ে যাবে, 5 দুগুণ 10, 5 1 5, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10। এটা দেখো 21, এখানে 4 দিয়ে কেটে যাবে, 4 0 0, 4 1 4, 4 দুগুণে 8। সাত দিয়ে এটাকে কেটে দিলাম, দেখো 4 1 4, আর 4 দুগুণে 8, 4 0, এখানে 0, তাহলে 40 থাকলো উপরে। চল্লিশ গুণ 100 গুণ 2, এগুলো কিন্তু উপরের সংখ্যা থেকে গেলই। তাহলে এখানে 4 দুগুণে 8, 0, 8000। তাহলে সে জমা রেখেছিল কত টাকা, 8000 টাকা। অতএব তিনি ভালো করে দেখে নাও। এবার 6 নম্বরটা দেখাবো। দেখো, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে, মনে করি তিনি ধার নিয়েছিলেন x টাকা। প্রথমে আমরা লিখে নেব, মনে করি
সময়, এখানে সময়টা দেওয়া আছে তোমার প্রত্যেক মাসে সে এত টাকা সুদ দিত, তাহলে মাস আছে, এখানে সময় দেওয়া আছে প্রত্যেক মাস, তাহলে এক মাস। এক মাস আমি কি বলেছিলাম তোমাদের আগের অঙ্ক, সবসময় সুদ এখানে সরল সুদ বছরে নির্ণয় করতে হবে। এক মাস সমান সমান আমরা কি জানি 1/12 বছর। এবং এখানে সুদের হার আর ইকুয়াল 12%, এবং মোট সুদ আই ইকুয়াল 378 টাকা। অর্থাৎ প্রশ্ন অনুসারে x গুণ 1/12 ইন্টু 12/100 378। এটা আমি দুটো পদ্ধতিতে তোমাদের করে দেখাবো। দেখো এভাবে একটা, এটা কিন্তু সুদের সূত্র। তাহলে কি সুদের সূত্র কি করেছি আমি, দেখো এখানে আসল গুণ সময় গুণ হার ইকুয়াল কি, এখানে 378 মানে সুদ। তাহলে এখানে x ইন্টু 12 কেটে গেল, তাহলে থাকলো 1/100 ইকুয়াল 378, বা এক্স দেখো উপরে চলে গেল, উপরে উপরে গুণ, বা 100 এখানে 378। এবার ক্রস গুণ করে দিলাম, এক্সের সাথে 1 গুণ হয়ে এক্স হলো, আর 378 ইন্টু 100 মানে 7800। তাহলে তিনি দেখো এক্স ইকুয়াল ধরেছিলাম, তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে তিনি ধার নিয়েছিলেন দেখো 37,800 টাকা। তিনি ধার নিয়েছিলেন। আনসার। তোমরা এভাবেও কিন্তু করতে পারো, যে সুদ আমরা জানি কি সুদ ইকুয়াল PRT/100। তাহলে সুদ কত ছিল, এটা বিকল্প। সুদ কত ছিল 378, আসল কত ধরেছিলাম এক্স, ইন্টু সুদ কত ছিল, সুদের হার 12, সময় 1/12/100। দেখো এই 12 কেটে গেল, তাহলে x/100, আর এখানে 378 ক্রস গুণ হয়ে গেল, অর্থাৎ এক্স ইন্টু 37800, একই আসবে দুটোর উত্তর। এবার 8 দেখো, এখানে রয়েছে মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পরে দেখলেন, দেখো সরল সুদের পরিমাণ আসলের 3/8, সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে এখানে আমি প্রথমে ধরে নেব আসলের, তাহলে আসল কত কিন্তু আমরা জানি না, বলেছে আসলের 3/8, তাহলে আমরা ধরে নেব, মনে করি আসল x টাকা, মনে করি আসল x টাকা। তাহলে সুদ কি বলেছে, সুদ বলেছে আসলের 3/8, অর্থাৎ x এর 3/8 অংশ। তাহলে 3 ইন্টু এক্স 3x/8। আর বার্ষিক সুদের হার, আর ইকুয়াল 8 মানে কত, আর এখানে সময়টা আছে t ইকুয়াল 6 বছর। আচ্ছা প্রশ্ন অনুসারে সুদের হার ইকুয়াল
আমরা সূত্র কি জানি? সুদের হার ইকুয়াল সুদ গুণ 100 বাই এখানে সময়, এখানে গুণ আসল। তাহলে সুদ কত টাকা? সুদ 3x/8 ইন্টু সময়টা 6 ইন্টু আসল x। দেখো তাহলে উপরে থাকবে 3x ইন্টু 100, এটা কিন্তু নিচে 8, তাহলে নিচে চলে আসবে 6 ইন্টু এক্স। এক্স কেটে গেল, 3 দুগুণ 6, 4 দুগুণে 8, 50 দুগুণ 100, 25 দুগুণ 50। তাহলে উপরে থাকলো 25 আর নিচে থাকলো 4। এবার ভাগ করে দেখো, 4 6 24, বিয়োগ করলে এখানে 1 থাকে, তবে 1 পূর্ণ এখানে 4, 6 পূর্ণ 1/4% সুদের হার। অতএব সুদের হার আর ইকুয়াল 6 পূর্ণ এত পার্সেন্টেজ। খুব ভালো করে দেখে নাও। আমি পরের ক্লাসে বাকি অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাও। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।